স্বপ্নের নাম যদি হয় এনামুল হক বিজয়, তাহলে বাস্তবতার নাম অদম্য পরিশ্রম। আজকের এই দিনটা শুধু একটা সেঞ্চুরি নয়, আজকের দিনটা একটা গল্পের পূর্ণতা। ঢাকা প্রিমিয়ার লিগে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে নেমে এনামুল হক বিজয় তুললেন অপরাজিত 110 রান 105 বলে, 10টি চারের ঝলক আর একটি দুর্দান্ত ছক্কায় সাজানো তার ইনিংস। এই ইনিংসের মাধ্যমে বিজয় ছুঁলেন এক ঐতিহাসিক মাইলফলক। স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসাবে 50টি সেঞ্চুরি তার। তবে এই সেঞ্চুরির ভবিষ্যৎবাণী বিজয় অনেক আগেই করেছিল। বিজয়ের ডায়েরির পাতায় 2014 সালে লেখা ছিল 2025 সালের মধ্যে 50টি সেঞ্চুরি করবে সে। বিজয়ের বিপিএল এর পারফরমেন্সের পরে এবার ডিপিএল এর পারফরমেন্স দেখে প্রশ্ন আসে জাতীয় দলে খেলা নিয়ে। টি স্পোর্টসের সাক্ষাৎকারে তিনি আবেগঘন হয়ে কান্না করতে করতে বলেছিলেন এই সেঞ্চুরিটা তিনি চেয়েছিলেন জাতীয় দলের হয়ে করার জন্য, কিন্তু পারেননি। ড্রিমস কামস ট্রু। আবার নতুন করে স্বপ্ন দেখব যে আর কি অ্যাচিভ করা যায়, বাট ট্রুলি এই সেঞ্চুরির অর্ধেক যদি ন্যাশনাল টিমে করতে পারতাম এটা অনেক বেশি ভালো লাগতো। বাট অবশ্যই স্পেশাল ডে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা সবসময় করি, টিমকে জেতানোর জন্য সবসময় ভূমিকা রাখি। অনেক আজে বাজে কথা আমার সামনে দিয়ে যায়, সো এগুলোকে বাদ দিয়ে এরকম খেলা আসলে অনেক টাফ, বাট আমি চেষ্টার কমতি রাখিনি। সো আমার জন্য কি স্পেশাল, আমাকে যারা পছন্দ করে, ভালোবাসে, বিশ্বাস করে, তাদের জন্য অনেক ধন্যবাদ। তারা আসলে আমাকে এইভাবে সাপোর্ট করছে বিধায় আজকে এমন একটা অবস্থানে আসতে পারছি। অবশ্যই ইজি ছিল না এইরকম গরমে খেলা, বা ওভারঅল যতগুলো সেঞ্চুরি করেছি বলতে পারি 50টার মধ্যে 40টা সেঞ্চুরিতে ম্যাচ জিতেছি। বাট অনেক বাজে নেগেটিভ কথা আমাকে শুনতে হয়েছে বা হচ্ছে, বাট আমি সর্বোচ্চটুকু সবসময় চেষ্টা করেছি। আজকে ভেরি স্পেশাল ডে, দ্যাটস ওয়াই কথা একটু আটকে যাচ্ছে, বাট আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিতে চাই এবং এই হার্ডওয়ার্কের কমতি আমি রাখবো ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি, পরিশ্রম, ডেডিকেশন, কোথাও কোনো খামতি আমরা দেখিনি। সেঞ্চুরির মতোই এখানে প্রশ্ন জাগে, বিজয় কি যথার্থ কোনো সুযোগ পেয়েছে তেমন জাতীয় দলে হয়ে খেলার জন্য? সাম্প্রতিক তার ফর্ম, মাটি কামড়ে খেলার মানসিকতা এবং আজকের এই অনবদ্য ইনিংস বলছে হ্যাঁ, বিজয়কে জাতীয় দলে ফেরানোর উপযুক্ত সময় এখনই। তাছাড়া বিজয়ের মতো এমন অভিজ্ঞ ব্যাটিং বর্তমানে বাংলাদেশ দলে কয়জনই বা আছে? এই যে আজকে বাংলাদেশের টেস্টে জিম্বাবুয়ের মতো দলের সাথে বাংলাদেশের ব্যাটিং ধস দেখে আপনারও আফসোস হয়, মনে হচ্ছে যে বাংলাদেশ দলটি যেন একদম শেষ হয়ে গেছে, বাংলাদেশ দল আর নেই, থাকবে না, এমন একটা ভাব চলে এসেছে। টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দলের মাত্র 50 ওভারের মধ্যেই সপ্তম উইকেটের পতন ঘটে যায়, আর মাত্র 193 রানের মধ্যে অল উইকেট হয়ে যায়, তাও একটা জিম্বাবুয়ের মতো দলের সাথে। মনে হয়েছিল যে সিলেটের মাটিতে জিম্বাবু অস্ট্রেলিয়া হয়ে গেছে বাংলাদেশের কাছে। এমনই বাজে পারফরমেন্সের পরে ধারাবাহিকভাবে কিছু প্লেয়ার বাংলাদেশের দলে হয়ে খেলেই যাচ্ছে, অথচ এখানে বিজয়কে খানিকটা দুর্ভাগা বলতেই পারেন। আমি যদি বাংলাদেশের বর্তমানে টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে বিজয়ের তুলনা করি, তাহলে কি কোনোভাবে বিজয়কে নাজমুল হাসান শান্ত থেকে নিচে নামানো সম্ভব, নাকি বিজয়কেই এগিয়ে রাখতে হবে? অবশ্যই সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে নাজমুল হোসেন শান্ত বিজয় থেকে অনেক অনেক বেশি পিছিয়ে থাকবে। বিজয়ের অভিজ্ঞতা বলেন, বিজয়ের সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্স বলেন, যেটাই বলেন না কেন, কিংবা তার অধিনায়কত্বেরও যদি যোগ্যতার কথা বলেন, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত থেকে বিজয় অনেক বেশি আগানো থাকবে আমি মনে করি। সেক্ষেত্রে বিজয়ের এটাই একদম উপযুক্ত সময় বাংলাদেশের হয়ে খেলার। সো আমি মনে করি বিজয়কে অন্তত পক্ষে জাতীয় দলে কোনো ম্যাচে সুযোগ করে দেওয়ার জন্য, তাকে আরো একটি সুযোগ দেওয়ার জন্য। আপনার কি মতামত?